এই 10টা 20টা 15টা চোরকে ধরো, সবার সামনে আনো, তাদের হাতগুলো কেটে দাও। 20টা চোরের হাত কেটে দেওয়ার মাধ্যমে 6 লক্ষ মানুষের জীবন নিরাপদ হয়ে যাবে। এটা ইসলাম, এটা ইসলাম। যদি আপনি সমাজে ইনসাফ চান, ন্যায় বিচার চান, আল্লাহর কসম করে বলে যাই, ইসলাম ছাড়া বাঁচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অন্য কোনো উপায় আপনার কাছে নাই। আছে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ তাকে ইয়ামানের শাসনকর্তা হিসাবে পাঠালেন। পাঠানোর সময় রাসূল বললেন, মুআজ, তুমি যে ইয়ামানে যাচ্ছ, ইয়ামানের মানুষ যদি কখনো কোনো বিচার নিয়ে আসে, তুমি বিচারটা করবা কিভাবে? মুআজ বিন জাবাল বললেন, আকদি বিমা কিতাবিল্লাহ, আমি বিচার করব আল্লাহর কিতাব কোরআন দিয়ে। সুবহানাল্লাহ, ভাষায় যে কোন কি দিয়ে? কোরআন দিয়ে। রাসূলুল্লাহ বললেন, ফাইল্লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, যদি এমন কোনো বিচার আসে যেটা কোরআনে নাই, সরাসরি কোরআনে নাই, তাহলে করবা কিভাবে? মুআজ বিন জাবাল বললেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাত দিয়ে করব। রাসূলুল্লাহ বললেন, ফাইল্লাম ইয়াকুন ফি সুন্নতি রাসূলিল্লাহ, যদি আমার সুন্নাতের মধ্যেও না থাকে, তাইলে করবা কিভাবে? মুআজ বিন জাবাল বললেন, তাহলে আমি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আজতাহিদু বিরায়ি, আমি একটা গবেষণা করব, তবে আমার গবেষণাটা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখেই হবে, বাদ দিয়ে নয়। এজন্য আমার ভাইরা, আল্লাহর কোরআনে কি বিচার বিভাগ আছে না নাই? ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলামের বিচার ব্যবস্থা আর পাশ্চাত্যের বিচার ব্যবস্থা, আমাদের দেশের তথাকথিত বিচার ব্যবস্থা কি এক? জোরে কোন এক? বাংলাদেশের বিচার ব্যবস্থা 54 বছরে আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। পাশ্চাত্যের বিচার ব্যবস্থা 100 বছরেও তাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। কিন্তু মদিনাতে রাসূলুল্লাহ মাত্র 10 বছর কোরআনের বিচার ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা কায়েম করেছিলেন। 10 বছরের মধ্যে মদিনাকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র রাসূল তৈরি করে দিতে পেরেছিলেন, সক্ষম হয়েছিলেন। এতেই প্রমাণ হয়, আজ বাংলাদেশে আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, সুবিচার প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম ছাড়া আর কোনো উপায় নাই। ও আমার জাতি, আমি আজ শেষ কথা বলে দিয়ে যেতে চাই, যদি শান্তি চাও, নিরাপত্তা চাও, তথাকথিত সকল মতবাদকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা লাগবে। সেজন্য কারা কারা রাজি আছো, দিয়ে হাত তুলে আল্লাহর দেখাও। যদি ন্যায় কখনো তোমার বিরুদ্ধে চলে যায়, তুমি ন্যায়ের পক্ষে থেকে যাও। আবিল ওয়ালিদাইন, ন্যায় যদি কখনো তোমার বাবা মার বিরুদ্ধে চলে যায়, তুমি বাবা মার পক্ষে যেও না, বরং ন্যায়ের পক্ষে থেকে যাও। ওয়াল আকরাবিন, ন্যায় যদি কখনো তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, তুমি আত্মীয় স্বজনের পক্ষে দাঁড়াইও না, বরং ন্যায়ের পক্ষে দাঁড়াও। আমার ভাইয়েরা, কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, কারণ কথাগুলো আমার বানানো নাকি আল্লাহর কথা? কথা কোন কার কথা? তাইলে আল্লাহ আমাদেরকে ডাকলেন, ইমানদারেরা শোনো, তোমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য দৃঢ় হয়ে যাও, শক্ত হয়ে যাও। ন্যায়ের প্রশ্নে নরম হয়েও না, ন্যায়ের প্রশ্নে শক্ত থাকা লাগবে। এবং এই ন্যায় যদি কখনো তোমার বাবা মার বিরুদ্ধে চলে যায়, তোমার বাবা মা এমন কোনো কাজ করেছে যেটা অন্যায়, তখন আপনি কি বাবা মার পক্ষে থাকবেন না ন্যায়ের পক্ষে? ন্যায় যদি কখনো আনফুসিকুম, নিজের বিরুদ্ধে চলে যায়, আমি এমন একটা কাজ করে ফেলেছি, আমার কাজটা আসলে ন্যায় হয় নাই, আমি যদি বুঝতে পারি আমার কাজটা ন্যায় সঙ্গত হয় নাই, তখন আল্লাহ আমারে শিখায় দিচ্ছে, ইমানদার, তুমি তোমার নিজের বিরুদ্ধে গিয়া ন্যায়ের পক্ষে দাঁড়াও। প্রয়োজনে নিজের বিরুদ্ধে চলে যাও, তবে ন্যায়ের বিরুদ্ধে না।
আল্লাহ বললেন, ইমানদার, যদি তোমার আত্মীয় স্বজন ন্যায়ের বিরুদ্ধে চলে যায়, তুমি আত্মীয় স্বজনের সঙ্গে থেকো না, তুমি ন্যায়ের সঙ্গে থাকো। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আমার ভাইরা, আমাদের সমাজে কিন্তু মাঝে মাঝে টাকার কাছে ন্যায় বিচার হেরে যায়, ক্ষমতার কাছে ন্যায় বিচার হেরে যায়। আল্লাহ বললেন, ইমানদার, ইয়াকুন গানিয়ান আও ফাকিরা, যদি বিত্তবান হয় কিংবা বিত্তহীন হয়, যদি টাকাওয়ালা হয় কিংবা টাকা ছাড়া হয়, যেই হোক না কেন, তুমি টাকাওয়ালা আর টাকা ছাড়া ধনী গরিব দেখে বিচার করো না, বরং তুমি বিচার করো বা ন্যায় দেখে। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমার প্রবৃত্তি যেন কখনো তোমাকে ন্যায়ের পথ থেকে না সরায়। ওয়া ইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আর যদি তোমাদের সামনে কোনো ন্যায়ের প্রশ্ন আসার পরে তোমরা যদি গড়িমসি করো, গাফিলাতি করো, মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তাআলা সব বিষয়ের খবর রাখি। আল্লাহ বোঝায় দিছে, দুনিয়ার বিচারকরা সাবধান, তোমার বিচার শেষ না, তোমার বিচারের পরে আরেকজনের বিচার আছে না নাই। আমার ভাইরা, ভালো করে বুঝবেন, দুনিয়াতে আমাদের বিচার আচার করার জন্য আদালত, জজ, কোর্ট, উকিল, জজ, ব্যারিস্টার এগুলো আছে না নাই? দুনিয়াতে আমাদের বিচার করার জন্য হাকিম আছে, আদালত আছে, জজ আছে, ব্যারিস্টার আছে। আবার এই হাকিমি, আদালত, এই জজ, ব্যারিস্টারদের বিচার করার জন্য আরেকজন বড় বিচারক বসে আছে। তিনি কে? আল্লাহর নামটা নিতে কষ্ট হয়, অনেকে তো আল্লাহর নামটাও নিতে পারলেন না। বিষয়টা দুঃখজনক। তার কারণ হচ্ছে, আমাদের বাংলাদেশে কিন্তু এমন অনেক মানুষ আছে, ওই মানুষগুলোকে যদি আপনারা 200 টাকা দেন, 1 কাপ চা দেন, 200 টাকা আর 1 কাপ চায়ের লোভে মিথ্যাবাদী নেতার পেছনে দৌড়ে দৌড়ে সারাদিন স্লোগান দিতে পারে, এমন লোক আছে না নাই? এই মানুষগুলো আবার মাহফিলে আসলে, মসজিদে গেলে একটাবার জবানটাকে কাজে লাগিয়ে আল্লাহর নামটা নেয় না। হয়তো চিন্তা করে, এখন আল্লাহর নাম নিলে কেউ তো আমার টাকাও দিবে না, চাও খাওয়াবে না। আছে না নাই? তবে আপনার যে জবান, যে কথা বলার শক্তি, এটা দিয়েছে কে? যে আল্লাহ তাআলা কথা বলার মতো শক্তি দিয়েছে, ওই আল্লাহর জন্য জবান খরচ করার দরকার আছে না নাই? আমার ভাইরা, ভালো করে জবাব দিবেন। দুনিয়ার বিচার কি শেষ বিচার, না আরেকটা বিচারালয় আছে? ওই বিচারালয়ে যিনি বিচার করবেন তিনি কে? আল্লাহ বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও বান্দা, আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই? দুনিয়ার বিচারক অনেক সময় তার বিচারে ভুল করতে পারে, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত। দুনিয়ার বিচারক অনেক সময় জুলুম করতে পারে, তবে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বিচারক হয়ে ধরা দিবেন, আল্লাহর আদালতে কিন্তু কখনো জুলুম হবে না, বরং আল্লাহর আদালতে দুনিয়ার বিচারকদের পাই টু পাই বিচার করা হবে। ঠিক না ব্যাঠি? ইসলামে ন্যায় বিচার এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে উপস্থিত অনেকের মাথায় চিন্তা আসতে পারে, হুজুর এই বিষয়ে এখানে বলার দরকার কি? আমরা তো কেউ জজ, ব্যারিস্টার না, আমরা তো আর বিচারক না। বরং এই ওয়াজ তো করা দরকার ছিল হাইকোর্টের বিচারকদের সামনে, সুপ্রিম কোর্টের বিচারকদের সামনে। আমাদেরকে শোনাচ্ছেন কেন? ভাই, আপনি ভুলে যাবেন না, জীবনের কোনো না কোনো জায়গায় আপনিও একজন বিচারক। আপনি হয়তো হাইকোর্টের বিচারক না, সুপ্রিম কোর্টের বিচারক না, তবে জীবনের কোনো না কোনো জায়গায় আপনিও একজন বিচারক। যেমন ঘরের মধ্যে আপনার মা, আপনার স্ত্রী ঝগড়া লেগেছে, আপনি ঘরের মধ্যে যখন ঢুকছেন দেখেন দুইজনের মুখ কালা,
দুইজন দুইজনের সাথে ঝগড়া করে দুই রুমে গিয়া বসে আছে, কথা বলে না। তখন আপনার মা আর বউরে ঝগড়া মীমাংসা করার জন্য কি আপনি হাইকোর্টে যান? তখন বিচারক কিন্তু আপনি নিজেই। রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন, চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, এমন সময় দেখলেন রাস্তার সামনে দিয়া একটা সিনজিওয়ালার সাথে সাইকেলওয়ালা ধাক্কা লাইগা সাইকেলটা খাদে পড়ে গেছে। সাইকেলওয়ালারে সবাই তড়িঘড়ি করে উঠাইছে, সিনজিওয়ালারেও থামাইছে। সিনজিওয়ালা কয়, ওই মেয়ে চোখে দেখেন না? সাইকেলওয়ালা কয়, তুমি লাগাইলা কেন? আপনি মাঝখানে দাঁড়ায় গেছেন। সিনজিওয়ালা আর সাইকেলওয়ালা তখন তাদের বিচারের জন্য হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে যায় না, বরং আপনি যে তাদের মধ্যখানে গিয়া দাঁড়াইছেন, অটোমেটিক তখন আপনি একজন বিচারক। তার মানে জীবনের কোনো না কোনো জায়গায় আপনি আমি সবাই এক একজন বিচারক। তাহলে আমার ভাইরা, এই বিষয়টা আমাদের জানা দরকার। ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহর কাছে কতটা, আর ভুল বিচারক তার শাস্তি কতটা হবে, সেটা আমাদের জানা দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করবেন, আমাদের বাংলাদেশে বর্তমান যত বিচার আচার হয়, ইনসাফ ভিত্তিক বিচার বেশি হয় নাকি জুলুম ভিত্তিক বিচার? এটা আপনি স্বীকার করেন আর না করেন, 100 বিচার হইলে 10টা বিচার ইনসাফ ভিত্তিক হয় কিনা তারা ঠিক নাই, বাকি 90টা বিচারই হয় টাকার জন্য আর ক্ষমতার জন্য। 90টা বিচার এমন হয় যেখানে বিচারক আগেই কি রায় হবে তাকে আগে ফোন করে বলে দেওয়া হয়, আগেই তাকে ফোন দিয়ে জানায় দেওয়া হয়, এই তোমার আদালতে মামলা উঠতেছে, বাদী অমুক বিবাদী অমুক, বিচার কিন্তু এটা করবা, অমুকরে রায় দিবা, এটা রায় দিবা, তাকে ছেড়ে দিবা, তাকে ফাঁসি দিবা, এভাবে করে সাজিয়ে দেওয়া হয়। এবং বিগত 16-17 বছরে আমরা দেখেছি বাংলাদেশের বিচার বিভাগ ছিল যেন একটা তাসের ঘর, নাচের পুতুল। ছোট্টবেলায় বাচ্চা ছেলেরা মেয়েরা যেমন যা খুশি তাই বানায়, মাটি দিয়ে পুতুল বানায়, রান্না বান্না করে মিছিমিছি, একইভাবে বিগত 16-17 বছরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যতগুলো রায় দিয়েছে, এই রায়গুলোর মধ্যে অধিকাংশ রায় নিজেরা বাস বিচার করে দেয় নাই, অধিকাংশ রায়ের ফায়সালা এসেছিল দিল্লি থেকে। দিল্লির রায়কে চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে, ঠিক কিনা? যার কারণে দেখা গিয়েছে কোরআনের তাফসীর করেছে এমন বরেণ্য আলেম, 50 বছর কোরআনের খেদমত করেছে, তার মতো বরেণ্য আলেমকে ধর্ষণের আসামি বানায়া 13 বছর কারাগারেও রাখা হয়েছে। এই যে দুনিয়ার মানুষ যে বিচার করছে, কি মনে করছো তুমি এই বিচার কি শেষ বিচার? শেষ বিচারক কে হবেন? দুনিয়াতে যতগুলো মানুষ উল্টা পাল্টা বিচার করেছে, আল্লাহর আদালতে তাদের আবার নতুন করে বিচার আছে না নাই? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন, বিচারকদের মর্যাদা কিন্তু অনেক বেশি, দুনিয়াতেও আছে আবার পরকালেও। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরিল্লাহ। কিয়ামতের ময়দানে যারা সুবিচার করবে, সুবিচারকারী বিচারকদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ সিংহাসন যেখানে বসাবেন, রব্বুল আলামিনের আরশের পাশে এমন এক সারি চেয়ার থাকবে, রাসূলুল্লাহ বললেন ওই চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা সুবিচারকারী, ন্যায়পরায়ণ, ইনসাফ পরায়ণ শাসকদের বসিয়ে দেবেন। আপনি যদি বিচার সুবিচার করেন, ইনসাফ ভিত্তিক বিচার যদি করতে পারেন, দুনিয়াতে সম্মানিত হবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পাশে আল্লাহ তাআলা আপনার জন্য জায়গা করে দিবে। মর্যাদা আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। কিয়ামতের ময়দানে কঠিন একটা অবস্থা হবে এমন,
সূর্যটা মাথার কাছে চলে আসবে। কতটা কাছে চলে আসবে? রাসূল বললেন কামিকদারি মিল, সুরমাদানির শলাকা যতটুকু লম্বা, আপনার মাথা আর সূর্যের মধ্যে ততটুকু পরিমাণ ডিস্টেন্স থাকবে, এর চেয়ে বেশি না। দুনিয়াতে সূর্যটা এত লক্ষ মাইল দূর থেকে যখন একটু আলো দেয়, ওই আলোতে চৈত্র মাসে আমাদের জিহ্বা বের হয়ে যায়, ফ্যানের নিচে বসেও ঘামা লাগে। আর কিয়ামতের কঠিন ময়দানে রাসূল বললেন কামিকদারি মিল, সূর্যটা মাথার সুরমা দানির শলাকা যেমন 3 ইঞ্চি লম্বা, স্রেফ 3 ইঞ্চি দূরে সূর্যটা আপনার মাথার উপরে থাকবে। ওইভাবে কতদিন থাকা লাগবে? কোরআনে আল্লাহ বললেন 50 আলফ সানা, 50,000 বছর। 50,000 বছর আপনার মাথার উপরে প্রচন্ড তাপ দিচ্ছে সূর্য। 50,000 বছর তো দুনিয়ার বছরও না, 50,000 বছর হবে আল্লাহর বছর। আল্লাহর বছরের সংখ্যাটা কত সেটাও জেনে নেন। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, দুনিয়াতে তোমাদের 1000 বছর আমি আল্লাহর দরবারে একদিন। দুনিয়াতে আমাদের 1000 বছর, আল্লাহর কাছে একদিন। আল্লাহর কাছে যদি 50,000 বছর হয়, ওইটা না জানি কতদিন। 50,000 বছর সূর্যটা আমাদের মাথার উপরে থাকবে। আল্লাহর হাবিব বললেন দুনিয়ার মানুষগুলো তৃষ্ণায় মাথার চান্দি ফেটে যাবে, ঘামে টকবক করতে থাকবে, মানুষের ঘামগুলো নিচে তামার জমিন, কোথাও এক বিন্দু পরিমাণ ছায়া কোথাও পাবে না। এমন সময় রব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওই 7 শ্রেণীর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারক। দুনিয়াতে আপনি যদি ন্যায়পরায়ণ বিচারক হন, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে আপনারে ছায়া দিয়ে দিবেন। এ তো গেল ন্যায়পরায়ণ বিচারকের মর্যাদার হাদিস। আমাদের বাংলাদেশে শুধু কি ন্যায়পরায়ণ বিচারকই আছে, না অন্যায় বিচারকও আছে? অন্যায়কারী বিচারকের সংখ্যা আমাদের বাংলাদেশে বেশি না কম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দানে মা মিন হাকিমিন ইয়াহকুমু বাইনান নাস, এমন কোন বিচারক নাই আল্লাহর দরবারে যাকে তোলা না হবে। রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা দুনিয়ার বিচারকদের ঘাড়ের মুঠোর মধ্যে এইভাবে ধরে আসমানের দিকে তাক করায় রাখবে। মাথাটা ঘাড়ের মধ্যে ধরে আসমানের দিকে তাকায় থাকতে হবে। ফেরেশতা হাত দিয়ে লটকে রাখবে, আর এমন জায়গায় লটকে রাখবে যার নিচে বিরাট একটা জাহান্নামের গুহা। রব্বুল আলামিন যদি শুধু ইশারা দেয় ছেড়ে দাও, ফাআলকিহি ফাআলকাহ, আল্লাহ তাআলা যদি শুধু বলে তাকে নিক্ষেপ করে দাও, তাকে এমন ভাবে নিক্ষেপ করা হবে ফি মাহওয়াতিন আরবাইনা খরিফা, এমন ভয়ঙ্কর গর্তের মধ্যে ফেরেশতা তাকে ছেড়ে দিবে, যেই গর্তে ছাড়ার পরে ওই জাহান্নামের গর্তের শেষ পর্যন্ত যাওয়ার জন্য তার 40টা বছর লাগবে। 40টা বছর ধরে শুধুমাত্র সে নিচেই যাইতে থাকবে। তাইলে ওই জাহান্নামের গর্তটা কত বড়! আমার ভাইরা লক্ষ্য করেন, তার কারণ হচ্ছে যার মর্যাদা যত বেশি, সে যদি তার মর্যাদার জায়গাটা ধরে রাখতে না পারে, তাইলে তার অপমান হয় তত। বিচারকের মর্যাদা যেমন আমাদের চাইতে বেশি, আল্লাহর হাবিব কিন্তু বলেন নাই দুনিয়াতে যারা বক্তা হবে তাদেরকে আল্লাহ তাআলা তার পাশে বসায় দিবে, বরং আল্লাহ বলেছেন যারা ন্যায় বিচারক হবে তাদেরকে আমার পাশে নূরের মিম্বার বানায় বসায় দিব লাইন ধরে। তাইলে তাদের মর্যাদা যেহেতু অনেক বেশি, আবার মর্যাদাপূর্ণ জিনিস যদি একবার নিচে পড়ে যায়, যতটা ওপরে উঠেছে ঠিক ততটাই নিচে নেমে যায়।
একজন লাফ দিছে একতলা থেকে কেউ যদি লাফ দেয় তার মরার কোনো সম্ভাবনা নাই, কিন্তু কেউ যদি 100 তালা থেকে লাফ দেয় তার বাঁচারই সম্ভাবনা নাই, বরং মরবে যে এটাই 100-100। তো বিচারকের স্থান তো 100 তালার উপরে, তার মর্যাদা তো 100 তালার উপরে। ওই বিচারক যদি কখনো তার দায়িত্বে গাফিলতি করে তালার নিচেই পড়বে, ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, তার কারণ হচ্ছে মানুষ আজকে হর হামেশা অন্যায় বিচার করছে, অন্যায় বিচার করছে। দুপুর বেলায় আপনি রাস্তা দিয়ে আসতেছেন, এমন সময় দেখলেন একটা মোটর সাইকেল আর একটা সাইকেলওয়ালা দুইটা বাড়ি খাইছে। আপনি আগায় গেলেন, সামনে যাওয়ার পরে দেখলেন মোটর সাইকেলে যে আসতেছে সে আপনার এলাকার ছেলে, আর সাইকেলওয়ালারে আপনি চিনেন না। অথচ দোষটা যদি তখন মোটর সাইকেলওয়ালার হয়, আপনি কিন্তু তখন মোটর সাইকেলওয়ালার বিরুদ্ধে যাবেন না, বরং এলাকার ছেলে হিসাবে আপনি সাইকেলওয়ালারে দুইটা ধমক দিয়া প্রয়োজনে মোটর সাইকেলওয়ালা এলাকার ছেলের পক্ষটা নেন, আপনি তার পক্ষ নেন। সাইকেলওয়ালার এখন কি মিয়া দেখা যেতে পারো না, এখানে আসছো কেন, এইভাবে যাও কেন? অথচ আপনি ভালো করে দেখছেন দোষটা আমার এলাকার ছেলের, আমার ভাতিজার। তারে কিছু না বইলা কোন পোলাপান মানুষ, কি হয়েছে আর দেখে নাই, যাও বাড়ি চলে যাও। সাইকেলওয়ালা কয় আমার যে সাইকেল ভাঙছে, আমার যে হাত ছুঁইলা গেছে, কারে যাও কিছু হয় নাই, বাড়ি চলে যাও। এই যে মুহূর্তে দাঁড়ায়া আপনি যে নিজ আত্মীয় নিজ এলাকার ছেলেকে সামনে রেখে অন্যায় বিচার করলেন, কিয়ামতের ময়দানে এই অন্যায় বিচারের জন্য আল্লাহর দরবারে আপনাকে দাঁড়ায় যেতে হবে। অন্যায় বিচার শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকরা করে এমনটা নয়, অন্যায় বিচার এলাকার মধ্যে সমাজের মধ্যে বাসনা নাই। বহু মাতবর অন্যায় বিচার করে টাকা খায়া, বহু সমাজপতিরা অন্যায় বিচার করে টাকা খেয়ে 500 টাকা 1000 টাকা 2000 টাকা ধরায়া দেন, সাথে সাথে পুরা বিচারটারে উল্টায় দেয়। এমন হারাম খোর মাতবর আছে না নাই? 500 টাকা 1000 টাকার জন্য পুরা বিচারটাকে উল্টায় দেয়। আমার ভাইরা, বাংলাদেশে এমন অনেক বাবা আছে যে বাবার আল্লাহর দরবারে অন্যায়কারী বিচারক হিসাবে দাঁড়ায় যাবে, যেই বাবারা সম্পদগুলো শুধু ছেলেদেরকে দিয়ে দেয় আর মেয়েদেরকে ঠকায়া দেয়। মেয়েরা যা পাবে মেয়েদেরকে তা না দিয়া মেয়েদের সম্পদগুলোও ছেলেদের ভাগ কইরা দিয়া দেয়। এমন অন্যায় বিচারকারী বাবাও আছে না নাই? হয়তো দুনিয়ার মানুষ তোমার বিচার করতে না পারলেও আল্লাহর আদালতে তুমি বাবার বিচারও হবে। আল্লাহর আদালতে আমরা যেন ধরা খেয়ে না যাই, সেজন্য কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, ওয়া আকসিতু, তোমরা ন্যায় বিচার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, কারণ আমি আল্লাহ তাআলা ন্যায় বিচারককে ভালোবাসি। ন্যায় বিচারককে যিনি ভালোবাসেন তিনি কে? আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়াতে ইনসাফ এবং ন্যায় বিচার দুনিয়ার মানুষকে শিখিয়েছে ইসলাম। প্রকৃত ন্যায় বিচার এবং ইনসাফ এটা কেউ যদি শিখাতে পারে সেটা শিখিয়েছে ইসলাম। ইসলামের ন্যায় বিচার এতটা কঠিন, ওই ন্যায় বিচার করার সময় রাসূলুল্লাহ কোনোদিন নিজের আপন মানুষকেও ছাড় দেন নাই। মদিনাতে যখন সাহাবায়ে কেরাম প্রথম গিয়েছে, মদিনার মধ্যে প্রথম যাওয়া হলো, এখনো সর্বশক্তি দিয়ে মদিনায় গেড়ে বসা কমপ্লিট হয় নাই। ইন দ্য মিন টাইম একজন নারী চুরি করে ধরা পড়ল। আহাম্মাহুম শা'নুল মারআতিল মাখজুমিয়াহ, হাদিসের টেক্সট বললাম। মহিলাটি ছিল রাসূলুল্লাহর নিজ বংশধর, কুরাইশ বংশের মাখজুম একটি গোত্র। মাখজুম গোত্র, বংশ কুরাইশ, গোত্র মাখজুম, বনু মাখজুম। যেই গোত্রের সাথে আবার রাসূলুল্লাহর দাদির একটা সম্পর্ক ছিল, দাদির দিকের আত্মীয়। ওই গোত্রের একজন নারী চুরি করে ধরা পড়ল। ইসলামের বিষয় হচ্ছে
কেউ যদি চুরি করে ধরা পড়ে তার কি কাটতে হবে? কথা হয় না, কি কাটতে হবে? কিন্তু বিষয়টা হচ্ছে মাত্র মদিনাতে সাহাবায়ে কেরাম গেছে, এখনো ইসলাম প্রপার স্টাবলিশড হয় নাই। সাহাবায়ে কেরাম একটু ভয় পেয়ে গেলেন, আল্লাহ এই মুহূর্তে যদি এই নারীর হাত কাটা হয় তাহলে হয়তো মদিনায় বিশৃঙ্খলা হয়ে যেতে পারে। আবার এই নারীর গোত্রের লোকেরা চিন্তা করল, যদি আজ এই সম্ভ্রান্ত নারীর হাত কেটে দেওয়া হয় তবে তার গোটা পরিবারের নাক কাটা যাবে। লজ্জাজনক বিষয়। কি করা যায়, কি করা যায়? ইসলামের বিচার তো হাত কাটতে হবে, রাসূল তো ইসলামের বিচার করবে। চিন্তা ভাবনা করা হলো, এক কাজ করি, রাসূলকে তো সরাসরি বলা যায় না যে বিচারটা এভাবে কইরেন না, এটা বেয়াদবি হয়ে যায়, কিন্তু কারো মাধ্যমে তো সুপারিশও করানো যায়। সুপারিশ করানোর জন্য সাহাবায়ে কেরাম বসে ঠিক করলো একজন বাচ্চা সাহাবীকে, তার নাম হচ্ছে উসামা। কে নাম? উসামার লকব হচ্ছে হিব্বু রাসূলিল্লাহ, রাসূলের ভালোবাসার পাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় বেশি ভালোবাসতেন, ছোট্ট মানুষ। ওসামাকে এবার বড় বড় সাহাবীরা বলল, বাবা ওসামা এক কাজ করবা, দুপুর বেলায় রাসূল যখন তোমার কাছে আসবে, রাসূলুল্লাহর কাছে যখন তুমি যাবা, যাওয়ার পরে তুমি রাসূলুল্লাহর কোলে বসে বলবা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে নারী যে আজকে চুরিতে ধরা পড়েছে তার হাতটা কাটা হয়তো ঠিক হবে না, বিশৃঙ্খলা হয়ে যাবে মদিনায়, তার চাইতে ভালো হবে তার হাত কাটা বাদ দিয়া যদি কিছু জরিমানা করেন, অন্তত পুরা হাতটা না কাইটা হাতের একটা আঙ্গুলের একটা গোড়া কেটে দেন, শাস্তিটা একটু কমায় দেন, তাইলে ভালো হবে। ওসামা ছোট মানুষ, যা শিখিয়েছে রাসূলুল্লাহর কোলে বসে তাই বলে ফেলেছে। আল্লাহর হাবিব বিচক্ষণ মানুষ, কথা শুনে বুঝতে পেরেছেন আসলে কথা যা বলতেছে তা এই বাচ্চার কথা হতে, কারণ কার হাত কাটলে মদিনায় বিশৃঙ্খলা হবে আর কোন বিচার করা লাগবে এটা বাচ্চা কি বুঝে? বাচ্চার নিজের ওজনের চাইতে কথার ওজন তো বেশি। আল্লাহর হাবিব বললেন, ওসামা কোল থেকে নামো। এবার হাদিসের মধ্যে এসেছে সুম্মা কামা, রাসূল দাঁড়িয়ে গেলেন, ফাখতাতবা, একটা খুতবা দিলেন। এই সাহাবীরা সবাই এদিকে আসো, শোনো। সাহাবীরা বুঝে ফেলেছে সর্বনাশ, রাসূলের মন মেজাজ বেশি ভালো। সব সাহাবীরা ভয় থরথর করে সামনে এসে বসে গিয়েছেন। এবার রাসূল বললেন, সাহাবীরা শোনো, তোমাদের পূর্বে দুনিয়ার বহু জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে একটা অপরাধের কারণে। ওই অপরাধটা ছিল আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ যায়ফ আকামু আলাইহিল হাদ। তোমাদের পূর্বে জমিনে এমন অনেক জাতি গোষ্ঠী ছিল, ওই জাতির লোকেরা যখন তাদের কাছে কোন দুর্বল মানুষ কোন অন্যায় করে ধরা পড়তো, ওই দুর্বল মানুষের উপরে তারা সব শাস্তি কায়েম করত। একই অপরাধ যদি সমাজের ধনী বিত্তবানেরা ক্ষমতাবানেরা করত, তখন তাদেরকে ধরা হতো না, মারাও হতো না। বাংলাদেশেও এই নিয়মটা আছে না নাই? রিকশাওয়ালার জন্য এক আইন, চেয়ারম্যানের জন্য আরেক আইন, ঠেলাওয়ালার জন্য এক আইন, কৃষক শ্রমিকের জন্য এক আইন, আবার এমপি মন্ত্রীর জন্য আরেক আইন। বিষয়টা এমন হয়, একই অপরাধ রিকশাওয়ালাও করেছে, আবার নেতার ভাতিজাও করেছে। রিকশাওয়ালারে ধইরা বাইন্দা পিটানো হয়, জেলে নেওয়া হয়, রিমান্ডে নেওয়া হয়। কিন্তু একই অপরাধ নেতার ভাতিজা যে করেছে, তারে ধরা তো দূরের কথা, তারে সামনে পাইলে আরো সেলুট দেওয়া হয়। আল্লাহর হাবিব বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি তাআলা। ও সাহাবীরা, আল্লাহ তাআলা আইন করেছে হাত কাটার জন্য, এই জায়গায় সুপারিশ করার সাহস তোমরা পাও কই? সাহাবায়ে কেরাম ভয় থরথর করে কাঁপছে। রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা তো চিন্তা করেছে সম্ভ্রান্ত নারী অপরাধ করেছে, তার বিচারটা যেন না করি। আমি নবীর কাছে সম্ভ্রান্ত নারী আর কেউ নয়,
আজকে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি আমার মেয়ে ফাতেমার হাতটাও এইভাবেই কেটে দিতাম। ইসলামের ন্যায় বিচার দুনিয়ার বুকে যা রাসূলুল্লাহ শিখিয়ে গিয়েছে, ওই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহ কোনোদিন তার দল দেখেন নাই। ওই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে কে ইমানদার আর কি ইমানহীন তা দেখেন নাই। ওই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে কে আমার গোত্রের কে আমার বংশের তা দেখেন নাই, বরং অন্যায় করেছে যে বিচার হয়েছে তার, কোনো অন্যায়কারী পার পায় নাই। এই নিদর্শন ইসলাম ছাড়া দুনিয়ার বুকে অন্য কেউ প্রতিষ্ঠা করতেই পারে নাই। করতে পেরেছে না, আজও আমরা পারি নাই। আজ আপনার সমাজে বৈষম্য চলে, আজ আপনার সমাজে ইনসাফ নাই। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে আমাদের সামনে এটা কি মসজিদ, এটা কি সবাই কথা কন, এটা কি মসজিদে জুমার দিন হাজারো মানুষ যখন হয়, একটু বড় কেন্দ্রীয় মসজিদ যেগুলো মহল্লার মসজিদে স্বাভাবিক হয় না, কেন্দ্রীয় মসজিদে জুমার দিন মাঝে মাঝে জুতা চুরি হয়, এমন ঘটনা আছে না নাই? অনেক অনেক। এই যে দেখছেন এক আল্লাহর মুখলেস বান্দা পাওয়া গেছে, তার নিজেরই 3 জোড়া নিয়ে গেছে। তার মানে জুমার দিন অধিকাংশ মসজিদগুলোতে জুতা চুরি হয়। জুতা চুরি যারা করে জীবনে কোনো না কোনো বার একবার অন্তত ধরা খেয়েই যায়। ধরা যখন খাইলো, ধরা খাওয়ার পরে এবার পাবলিকের সম্মিলিত মাইর আছে না নাই? জুতা চুরি করছে ধরেন 500 টাকার, পাবলিকে তারে পিটাইছে মোটামুটি 25,000 টাকার। হাত ভাঙছে, পা ভাঙছে, দাঁত ফালাইছে, মাইরা থুতনা ব্যাকা করে ফেলাইছে, পুরা ফেস কাটিং চেঞ্জ, এমন কিলানি কিলাইছে। দেখেন আপনার সমাজে যে বৈষম্যতা আপনি দেখেন, আপনার সমাজে 500 টাকার জুতা চুরি করেছে, তাকে ধরে 25,000 টাকার মাইর দিয়েছেন। এটা ইসলাম আপনাকে রাইটস দেয় নাই। অন্যায় হবে যেই পরিমাণ, শাস্তি হবে সেই পরিমাণ। কিন্তু আপনি 500 টাকার জুতা চোরে ধরে 25,000 টাকার মাইর দিলেন, কিন্তু যেই লোকটা 5,000 কোটি টাকা কলমের খোঁচা দিয়ে চুরি করে দেশের টাকা বিদেশে পাঠায় দিল, ওই বড় চোরটাকে আপনি ধরলেন না, ওই বড় চোরটাকে আপনি মারলেন না, বরং 500 টাকার জুতা চোর ধরে আপনি মারেন। আর 5,000 10,000 কোটি টাকা বাংলাদেশের মানুষের কোটি টাকা যারা লন্ডন আমেরিকায় পাঠিয়ে দেয়, তাদেরকে আপনি ধরেন না, মারেন না, বরং ওই চোরগুলারে সামনে পাইলে ফুলের মালা দিয়ে আরো বড় নেতা বানায় দেন। এই বৈষম্য আমাদের সমাজে আছে না নাই? জুতা চোররে যেমন তুমি পিটিয়েছ, তোমার উচিত ছিল 5,000 কোটি টাকার চোররেও যদি সামনে পাও ওইভাবে পিটাও। তুমি যদি 5,000 কোটি টাকার চোরগুলারে পিটাইতে পারতা, সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি 1,000 কোটি টাকার চোরগুলারে ধরে পিটাইতে পারতা, এক চোরের পিটানি দেখা বাকি চোরগুলা সোজা হয়ে যেত। ইসলাম বলে ইনসাফ করো, ন্যায় বিচার করো, জুলুম করো না। আজ সমাজের প্রতিটি স্তরে যারা বিচার বিভাগের দায়িত্বে আছে, অধিকাংশ ক্ষেত্রে তারা জুলুম করছে, ঠিক কিনা? আমার ভাই এবার একটা কঠিন হাদিস শোনেন, সারা জীবন মনে রাখবেন। আল্লাহর হাবিব বলেছেন বিচারক মূলত 3 প্রকার। জোরে কোন কয় প্রকার? রাসূলুল্লাহ বলেছেন আল কুদাতু সালাসা, বিচারক মূলত 3 প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। এই 3 প্রকারের মধ্যে 1 প্রকার হচ্ছে জান্নাতি, বাকি 2 প্রকার বিচারক হবে জাহান্নামী।
তাইলে জান্নাতি বিচারক কয় প্রকার? কথা কয় না, জোরে কন, আরো ভালো করে বোঝেন। বিচারক মূলত কয় প্রকার? জান্নাতি আর জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি বিচারক কারা? রাসূলুল্লাহ বললেন, জান্নাতি বিচারক হচ্ছে হুয়া রাজুলুন আরাফাল হাক্কা, এমন বিচারক যিনি সত্যটা জানতে পেরেছে, ওয়া কাযা বিহিল হক, এবং ওই সত্য অনুযায়ী বিচার ফয়সালা করেছে। রাসূলুল্লাহ বললেন, যে বিচারক সত্যটা জানতে পেরেছে এবং সত্য অনুযায়ী বিচার ফয়সালা করতে পেরেছে, আমি নবী সাক্ষ্য দিলাম ওই বিচারক ফাহুয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। আরো জোরে। তাহলে যিনি সত্যটা জানতে পেরেছে এবং সত্য অনুযায়ী বিচার করতে পেরেছে, সে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি। এবার রাসূলুল্লাহ বললেন, 2 নাম্বার হচ্ছে ওয়া রাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফি হুকমি, এমন বিচারক যে সত্যটা জানতে পেরেছে, সত্যটা জানার পরেও সত্যের উপরে বিচার করতে পারে নাই, কিংবা সত্যটা জানার পরেও সত্য অনুযায়ী সে বিচার ফয়সালা করে নাই। সত্যটা জানার পরেও হঠাৎ করে দলের টানে আর টাকার টানে বিচারটা উল্টিয়ে দিয়েছে, ভুল বিচার করেছে, নিরপরাধ ব্যক্তিকে ফাঁসিতে ঝুলায় দিয়েছে, আর ফাঁসির আসামির বেকসুর খালাস দিয়ে দিয়েছে, শুধুমাত্র দলের কারণে আর টাকার কারণে। এমন হারামখোর বিচারকও আছে না নাই? রাসূলুল্লাহ বললেন, 2 নম্বরে এই শ্রেণীটা, যারা সত্যটা ভালো করেই জানে তবে সত্য অনুযায়ী বিচার করতে পারে না। বিগত দিনে আমাদের বাংলাদেশে এমন বিচারকের সংখ্যাই ছিল সবচাইতে বেশি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যত কোর্টই বলেন না কেন, সব জায়গায় স্বৈরাচারের এমন কিছু পাঁচাটা দালালগুলা বিচারক হয়ে বসেছিল, যাদের কাছে যাওয়ার পরে বিরোধী দলের লোকগুলা নিরপরাধ মানুষগুলাকে সব সময় বড় বড় মামলায় ফাঁসায় দিত, আর নিজ দলের বড় বড় হারামখোরগুলাকে আস্তে করে জামিন দিয়ে দিত। এইভাবে বিচারটা উল্টে দিত। অথচ বিচারক ভালো করেই জানে, আমি আজকে যারে 5 বছরের কারাদণ্ড দিলাম, লোকটা আসলে নির্দোষ। আমি আজকে যারা বেকসুর খালাস দিলাম, সে মার্ডারের আসামি। এটা জানার পরেও যে ভুল বিচার করলো, অন্যায় বিচার করলো, রাসূল বললেন ফাহুয়া ফিন্নার, সে যেন আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত করে ফেলল। আমার ভাইরা লক্ষ্য করেন, বিগত দিনে আমাদের বাংলাদেশে বিচার বিভাগের একজন প্রধান বিচারপতি ছিল। লোকটার নাম হচ্ছে শামসুদ্দিন মানিক। যদিও মানুষ তারে ব্যঙ্গাত্মকভাবে কালামানিককে ডাকে। ওই শামসুদ্দিন মানিক বাংলাদেশের বিচার বিভাগের হেড, প্রধান দায়িত্ব পালন করেছে, এবং বাংলাদেশের বিচার বিভাগে তার মতো এত জঘন্য বিচারক ইতিহাসে আর একটাও পাওয়া যায় নাই। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার বিরুদ্ধে যত অভিযোগ, বানোয়াট যত অভিযোগ ছিল, সব যখন সামনে পেশ করা হয়েছে, সরকার কর্তৃক ওই অভিযোগগুলো যাচাই বাছাইয়ের জন্য 5 জন বিচারকের একটা গোলটেবিল বৈঠক বসেছে। এই 5 জন বিচারকের 5 জন বিচারকই কিন্তু আওয়ামী লীগ পন্থী ছিল। তবুও 5 জন বিচারকের 4 জনই বলল, অন্তত পক্ষে সাইদি সাহেবের রায়টা একদমই দেওয়া যাবে না। তার কারণ সাইদি সাহেবের পক্ষে তাকে আসামি প্রমাণ করার জন্য যতগুলো তথ্যপাত্র আনা হয়েছে সব ডাহা মিথ্যাচার। এই জন্য অন্তত এই আল্লাহর বান্দার রায়টা আমরা দিতে পারি না। তার কারণ আমার ভাইয়েরা, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন স্বাধীনতার 9 মাসে নাকি 12,000 ধর্ষণ করছে, এমন কথা তো শয়তানও বিশ্বাস করবে না। 9 মাসে একটা মানুষ 12,000 ধর্ষণ করে কেমনে? পাগল ছাগল হয়ে গেছো নাকি তোমরা? যা পেরেছে খালি মিথ্যা মামলা ঢুকিয়েছে আর মিথ্যা অভিযোগ ঢুকিয়েছে। 4 জন বিচারক সরে এসেছে, এই রায় আমরা দিতে পারবো না।
একমাত্র শামসুদ্দিন মানিক লিখে রায় দিয়ে দিয়েছে যে সাইদির ফাঁসি হওয়া দরকার, তোমরা যদি কেউ ফাঁসির রায় না দাও আমি দিয়া দিলাম। এবং পরবর্তীতে সে সব জায়গায় গর্ব করে বলতো, সাইদির ফাঁসির রায় আমি দিছি, অমুক হুজুরে ফাঁসির রায় আমি দিছি, তমুক হুজুরে যাবজ্জীবন কারাদণ্ড আমি দিছি, তোমরা কেউ সাহস পাও নাই। আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে বিগত 16-17 বছর বিচারিক মামলায় সব চাইতে বেশি ফাঁসিয়েছিল এই শামসুদ্দিন মানিক। অবশেষে স্বৈরাচারের পতন যখন হয়েছে, আমার আল্লাহ তাআলা ওই বিচারকরে এমন অপমান আর অপদস্থ করছে, জনগণের লাঠি উষ্টা আদালতের ভিতরে খায়া শরীরের কোনো একটা কিছু এখন হারাইয়াই গেছে। আমার ভাইরা লক্ষ্য করেন, কথাগুলো আমি আপনাকে বোঝাবার জন্য বললাম। দুনিয়াতে বিচারক হয়ে তুমি এত লাফাও কেন? দুনিয়াতে বিচারক হয়ে তুমি জালিম হও কেন? কারণ তুমি ভুলে যেও না, তোমার বিচারকের জন্য আরেকজনের বিচারালয়ে বসে আছে। দুনিয়াতে আজকে তুমি যতগুলা ভুল বিচার করবা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রতিটা ভুল বিচারের জন্য তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। এজন্য রাসূল বললেন, 2 নম্বরে বিচারক তারা যারা সত্যটা জানার পরেও সত্য রায়টা দেয় না, বরং টাকার টানে আর দলের টানে মিথ্যা রায় দিয়ে দেয়। রাসূল বললেন, ফাহুয়া ফিন্নার, সেও জাহান্নামী। আমার ভাইরা মনে থাকলে জবাব দেন, বিচারক কয় প্রকার? আরো জোরে। জান্নাতি, জাহান্নামী। জান্নাতি এক প্রকার বললাম, জাহান্নামীও এক প্রকার বললাম। এবার জাহান্নামী তৃতীয় প্রকার, এটা শুনেন, এটা বেশি মনোযোগ দিবেন, কারণ এই জায়গায় আমরাও ধরা খেয়ে যেতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাজুলুন কাযা লিন-নাসি আলা জাহাল ফাহুয়া ফিন-নার। 3 নম্বরে এমন বিচারক, যে বিচারক বিচার ফয়সালা করে হুটহাট, যে বিচারক যে বিষয়ের উপরে বিচার করবে এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না রেখে আধারে ঢিল ছুড়ে দেয়, আন্দাজে একটা রায় দিয়ে দেয়। ওই রায়টা সঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। ওই আন্দাজে যে ঢিল ছুড়লো, পুরো বিষয়টা ভালো করে না জেনে না শুনে আন্দাজে একটা রায় যে দিয়ে দিল তাড়াহুড়া করে, রায়টা যদি সঠিক হয় তাইলে তো হয়েছেই, সমস্যা নাই। কিন্তু রায়টা যদি ভুল হয়, আল্লাহর আদালতে তাকে কিয়ামতের ময়দানে দাঁড়ায় জাহান্নামে যেতে হবে। বিচারক সাবধান। এই বিচারক মানে কিন্তু শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারক না, মহল্লার বিচারকও হতে পারে। ও মাতবর, ও চেয়ারম্যান তুমি সাবধান, ও কমিশনার সাহেব তুমি সাবধান, হুটহাট রায় দিবা না। বিচার নিয়ে আসছে সদরুদ্দিন, কি বিচার? অমুকের ছেলে আমার মেয়ের ডিস্টার্ব করে, কথা নাই বার্তা নাই শোনা নাই, সাথে সাথে মহল্লায় বিচার ডাইকা অমুকের ছেলের ঠাস ঠাস 2টা থাপ্পড় দিলা। তুমি কি আগে পুরো বিষয়টা তোমার তো জানা দরকার ছিল, সত্যতা যাচাই বাছাই করা দরকার ছিল, কিন্তু তুমি সত্যতা যাচাই বাছাই না করে আন্দাজে ঢিল ছুঁড়েছ। আন্দাজে যারা ঢিল ছুঁড়ে, রাসূল বললেন তারাও জাহান্নামী। এই এলাকার বিচারক, গ্রামের বিচারক শুনে নাও। তার কারণ হচ্ছে আমার ভাইরা, একটা মাসালা ভালো করে শুনেন। ইসলামী শরিয়াতের একটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, ভুলক্রমে অপরাধী ব্যক্তিকে মাফ করে দেওয়া জায়েজ, তবে ভুলক্রমে নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া হারাম। আবার ভালো করে শুনেন, ভুল করে অপরাধী ব্যক্তিকে মাফ করে দেওয়া জায়েজ, তবে ভুল করে নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া হারাম। তার কারণ হচ্ছে, আপনি বিচারক, ধরেন মহল্লার বিচারক, আপনাদের এই গ্রামের নাম কি? দৌলতপুর পূর্বপাড়া। দৌলতপুর পূর্বপাড়ায় আজকে রাত্রিবেলায় ডাকাতি হলো। এই গ্রামে ডাকাতি হয়েছে একজনের ঘরে, তার কিছু মাল সাবানা নিয়ে গেছে। ডাকাতদের মধ্যে একজনের চেহারা বাড়ির মালিক দেখে ফেলেছে, সেও এই গ্রামেরই একজন। আগামীকাল সকালে চেয়ারম্যান সাহেবের বসায়া, ইমাম সাহেবরে বসায়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিকে বসায়া এরপরে বিচার শুরু হলো, সালিশ শুরু হলো।
যার ঘরে ডাকাতি হয়েছে সে সহজ সরল মানুষ, কথা খুব একটা গুছিয়ে বলতে পারে না। উপস্থাপনা কিন্তু বিরাট একটা বিষয়। এজন্য মাঝে মাঝে দেখবেন আদালতে অনেক হাজারো মামলা হেরে যায় শুধুমাত্র উপস্থাপনা ঠিক না থাকার কারণে। আমি যে নির্দোষ এই কথাটা আমি গুছায় বলতে পারলাম না, আর যে দোষী ব্যক্তি সে এত সুন্দর করে গুছিয়ে কথা বলে যে তার কথার সামনে আমি কথাই বলতে পারি না, এমনও আছে না নাই? এখন যার ঘরে ডাকাতি হয়েছে তাকে যখন প্রশ্ন করা হয়েছে কখন হয়েছে, কিভাবে হয়েছে, কে করছে, তুমি তারে কখন দেখছো, সে কয়েকটা প্রশ্ন শোনার পরে ঘাবড়ে গেছে। আর যে ডাকাতি করছে সে বলল না, অসম্ভব, আমি তার ঘরে ডাকাতি করব তো দূরের কথা, আমি তো গতকালকে রাত্রে এলাকাতে ছিলামই না, এবং সে যে এলাকায় ছিল না সে চলে গেছিল কক্সবাজার। কক্সবাজারের গাড়ির টিকিটও দেখাইলো, যাদের সাথে কক্সবাজার গেছে এমন 2-3 জন সাক্ষীও দিল, না না উনি তো আমাদের সাথেই ছিল, তোমার বাড়িতে আবার ডাকাতি করবে কখন? অথচ টোটাল বিষয়টা সাজানো, সে মূলত রাত্রে ডাকাতি করছে, কিন্তু টিকিটটাও বানাইছে আর 2-4 জন সাক্ষীও বানায় আনছে। কিন্তু যার ঘরে ডাকাতি হয়েছে এই বেটা নিরীহ মানুষ, সে মিথ্যা নাটক সাজাতে পারে নাই এবং কথাও গুছিয়ে বলতে পারে না। এমত অবস্থায় এলাকার মেম্বার, মাতবর, চেয়ারম্যান যিনি, তিনি মহাবিপাকে পড়ে গেছেন। তার কারণ বস্তুত দোষী ব্যক্তি এখানে ফাইন্ড আউট করা, বের করা কঠিন, কারণ দোষী ব্যক্তির পক্ষেই সব সাক্ষ্য প্রমাণ, আর যার ঘরে ডাকাতি তার কাছে তেমন কোনো সাক্ষ্যই নাই। এমত অবস্থায় যদি এলাকার বিচারক ওই ডাকাতকে যদি মাফ করে দেয়, সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয় নাই যে তুমি ডাকাতি করেছো, যাও তোমারে ছেড়ে দেওয়া হলো, আর যার ঘরে ডাকাতি হয়েছে তারে যদি বলে ওই মেয়া হুদাই আরেকজনের বিরুদ্ধে বিচার নিয়ে আসো কেন, কিছুই তো প্রমাণ করতে পারলা না, ব্যাস বিচার কিন্তু এখানে শেষ। তবে আমার ভাইয়েরা জবাব দিবেন, এই বিচার কি এখানেই শেষ না আবার হবে? কথা কয় না, আবার হবে কিনা? আবার যেদিন হবে সেদিন বিচারক কি এলাকার মেম্বার, চেয়ারম্যান, মাতবর থাকবেন? আল্লাহ থাকবে। এলাকার চেয়ারম্যান, মাতবর, মেম্বারের ধোকা দেওয়া যেমন যায়, আমার আল্লাহরে বুঝে ধোকা দেওয়া যাবে? আমার ভাইরা কিয়ামতের কঠিন ময়দানে এই বিচারটা আবার আল্লাহ তাআলা দাঁড় করাবেন। আল্লাহ করে বলবেন, ও বিচারক, তোমার দরবারে এই জায়গায় এই গ্রামের 2 জন মানুষ বিচার নিয়ে এসেছিল, তুমি তো ভুল বিচার করে ডাকাতটাকে পার পেরে দিয়েছো, ডাকাতটাকে খালাস দিয়ে দিয়েছো, আর যার মাল ডাকাতি হয়েছে তুমি তাকে বকাঝকা করে ছেড়ে দিয়েছো। বিচারক এখন জবাব দাও, এই ডাকাতটারে তুমি ছেড়ে দিলা কেন? এবার আপনি তো সেদিন দুনিয়াতে বিচারক ছিলেন, আল্লাহর দরবারে দাঁড়ায় কিন্তু আপনি বলতে পারবেন, আল্লাহ বিচারক তো আমি একাই না, বিচারক তো তুমিও বটে। দুনিয়াতে আমার জ্ঞান ততটা ছিল না, দুনিয়াতে এই ডাকাত তেমন ভাবে তার তথ্য উপাত্ত উপস্থাপন করেছে, আমি কোনো কিছুই আর প্রমাণ করতে পারি নাই, যার ফলে সেদিন আমি ভুলে তারে খালাস দিয়ে দিয়েছিলাম, ভুলে ছেড়ে দিয়েছিলাম। তবে আয় রহমান আয় রহিম, বিচারক তো দুনিয়াতে আমি ছিলাম, আর আখিরাতে তুমি আল্লাহ আছো। আমার আদালত থেকে যদিও পার পেয়ে গেছে, তোমার আদালতে বিচারের তো সুযোগ এখনো আছে। আমি যেটা ভুলে পার করে দিয়েছি ওই বিচারটা এখন তুমি করে দাও। তবে আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে আপনি ভুল করে একজনকে ছেড়ে দিলেন, এটা জায়েজ আছে। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আপনি একটা স্কোপ দাঁড় করাতে পারবেন, কারণ বিচার দুনিয়াতে শেষ না, কিয়ামতে আরেকটা বিচার হবে। দুনিয়াতে যারা পার পেয়ে যাবে তারাও সেখানে ধরা খেয়ে যাবে। তবে দুনিয়াতে আপনি যদি কখনো কোনো নিরপরাধ নিরীহ মানুষের গায়ের বিচার চাপিয়ে দেন, একজন মানুষ চুরি করে নাই তাকে আপনি চোর বানালেন, একজন মানুষ ডাকাতি করে নাই তাকে আপনি ডাকাত বানালেন, একজন মানুষ হত্যা করে নাই তাকে আপনি হত্যাকারী বানালেন, একজন মানুষ জেনা করে নাই, ধর্ষণ করে নাই তাকে আপনি জোর করে ধর্ষণকারী বানালেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ বলবে, ও বান্দা, আমার বান্দা তো আসলে ভুল করে নাই, দোষ করে নাই, তুমি তার জীবন থেকে 10টা বছর কেন কেড়ে নিয়েছো? তুমি তাকে 10 বছরের কারাগারে কেন পাঠিয়েছো? আজকে তোমার কাছে আমি তার জীবনের 10 বছরের হিসাব চাই। হিসাব দিতে পারবেন? পারবেন? এই জন্য আমার ভাইয়েরা, ভুল করে ক্ষমা করে দেওয়া জায়েজ, তবে ভুল করে বিচার করা, ভুল করে নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া হারাম।
রাসূলুল্লাহ বললেন ৩ নাম্বার বিচারক হবে তারা যাদের কাছে বিচার আসা মাত্রই ডান বাম চিন্তা না করে তাড়াতাড়ি চোখ বুজে একটা বিচার ফয়সালা করে দেয়। ওই ৩ নাম্বার আন্দাজে যারা বিচার করে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তারাও আসামি হয়ে যাবে। এই জন্য আপনার কাছে বিচার আসলে চোখ বুঞ্জা শুধু রায় দিয়েন না, বরং চিন্তা ভাবনা করে রায় দিবেন। কারণ হতে পারে ওই বিচারটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহর হাবিব বললেন, মান ওয়ালিয়াল কাযা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। কেউ যদি বিচারক পদে আসন গ্রহণ করে তাহলে সে যেন তার নিজের গলায় নিজে ছুরি চালায়। বিচারকের পদটা অত্যন্ত কঠিন। বিচারক হয়ে যদি ইনসাফের সাথে টিকে থাকতে পারেন তবে কিয়ামতের ময়দানে আল্লাহর পাশে আপনার চেয়ার হবে, আপনি মর্যাদার সাথে বসবেন। আর বিচারক হয়ে যদি ভুল বিচার করেন তাহলে এত বেশি শাস্তি আপনার হবে যেটা দেখে জাহান্নামের বাকি কয়েদিরাও ভয় কাঁপবে। আমার ভাইরা লক্ষ্য করেন, এজন্য বিচার সমাজে যদি ইনসাফ ভিত্তিক বিচার করতে চান তাহলে ওই বিচারটা করতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। অন্যথায় আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারবেন? বিচার যদি আপনি করেন মানুষের তৈরি মতবাদ দিয়ে, মানুষের তৈরি মতবাদে কোনোদিন ইনসাফ কায়েম হবে না। ইনসাফ কায়েম করতে গেলে কোরআনের বিচার দরকার আছে না নাই? মানুষের তৈরি আইন যেটা, মানুষের তৈরি আইনে ফাঁকফোকর থাকে, ওই ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাওয়া যায়। কিন্তু কোরআন এবং হাদিসের আইনের মধ্যে কোনো ফাঁকফোকর নাই। এখানে রাজার ছেলেও যেমন, প্রজার ছেলেও তেমন, প্রেসিডেন্ট যেমন, আবার রিক্সাওয়ালাও তেমন, ঠিক না? তবে মানুষের তৈরি যে বিচার ব্যবস্থা, এখানে কিন্তু ফাঁকফোকর আছে, সুযোগ আছে, হাজারো সুযোগ আছে। আমি তো মনে করি মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা বিচার ব্যবস্থা হচ্ছে মাকড়সার জালের মতো। কিসের জাল? বুঝেন কিসের জাল? মাকড়সার জাল। মাকড়সার জাল মানে হচ্ছে বাসাবাড়ির আঙ্গিনায় মাঝে মাঝে দেখবেন মাকড়সা জাল বানিয়ে রাখে। ওই জাল দিয়ে কখনো কখনো দেখবেন পিপিলিকা দৌড়ায় আটকা পড়ে যায়, কখনো কখনো মশা আটকে যায়, কখনো কখনো জাল একটু শক্ত থাকলে, মাছি একটু দুর্বল থাকলে মাছিও আটকে যায়। পিপিলিকা আটকায়, মশা আটকায়, মাছি আটকায়, কিন্তু মাকড়সার জালে কোনো দিন টিকটিকি আটকায়? কথা কয় না, টিকটিকি আটকায় না, বরং টিকটিকি যদি দৌড় দেয় তখন জালই আর থাকে না। মানুষের তৈরি করা আইন হচ্ছে মাকড়সার জালের মতো, মানুষের তৈরি করা বিচার বিভাগ হচ্ছে মাকড়সার জালের মতো। ওই মাকড়সার জালে শুধুমাত্র রিক্সাওয়ালা আটকায়, চাষা প্রসা আটকায়, গরিব মানুষ আটকায়, কিন্তু সমাজের ধনী মানুষ আর ক্ষমতা পারে না, যখন অপরাধ করে তখন তারা আর আটকায় না। তখন তারা যখন অপরাধ করে তখন বিচার বিভাগটাই আর থাকে না। আমরা অপরাধ করলে আমরা আটকে যাই, মাকড়সার জাল, আমরা দুর্বল, আমরা আটকে গেছি। কিন্তু সমাজের ধনী আর বিত্তবানেরা, সমাজের ক্ষমতাবানেরা তো টিকটিকি, ওরা আটকায় না। ওরা দৌড় দিলে জাল ছিঁড়া নিয়ে দৌড় দেয়, তখন আর কোনো বিচার তাদের ধারে কাছে আসে না। এজন্য মাকড়সার মতো এই বিচার ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিয়ে আগামীর বাংলাদেশে যদি ইনসাফ কায়েম করতে চাও, কোরআনের বিচার বিভাগ কায়েম করতে হবে। অন্যথায় এ জাতির বাঁচার কোনো উপায় নাই। কোরআনের বিচার বিভাগ কায়েম করেছিলেন রাসূল করিম, কোরআনের বিচার বিভাগ কায়েম করেছে সাহাবায়ে কেরাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় তিনি মদিনার প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। এমন সময় মিশরের দায়িত্বশীল, মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস, তিনিও সাহাবী। মিশর থেকে হঠাৎ একদিন এক যুবক এসেছে ওমর ফারুকের কাছে, এসে বলল, আমিরুল মুমিনিন, আমি শুনেছি আপনি নাকি ন্যায় বিচারক, ইসলাম নাকি ন্যায় বিচার শিক্ষা দেয়। আমি সেই মিশর থেকে এসেছি মদিনায়, আমি ন্যায় বিচার চাই, আপনি কি আমার ন্যায় বিচার করতে পারবেন? ওমর ফারুক বললেন, তোমার পরিচয় কি? ওই যুবক বলল, আমার পরিচয় দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি কিপ্তি বংশের মানুষ। কিপ্তি বংশ মানে ফেরাউনের বংশ, আমি আপনাদের ধর্মের অনুসারীও না,
আমি বিধর্মী, আমি একজন ইহুদি, তবে আমি আমার উপরে হওয়া অন্যায় বিচারের বিচার প্রার্থনা করছি। ওমর ফারুক বললেন, কে তোমার উপরে অন্যায় বিচার করেছে? ওই যুবক বলল, মিশরের গভর্নর, মিশরের দায়িত্বশীল, মিশরের শাসনকর্তা আমর ইবনুল আসের ছেলে আমার উপর অন্যায় বিচার করেছে। ওমর বলল, কি বিচার করেছে? এবার ওই ইহুদি যুবক বলল, আমি এবং আমর ইবনুল আসের ছেলে, আমি এবং জেলা প্রশাসকের ছেলে দুজন একসাথে একই মাঠে দৌড় প্রতিযোগিতা করেছিলাম। আমি জিতে গিয়েছিলাম আর উনি হেরে গিয়েছিল। হারার কষ্ট লজ্জা সইতে না পেরে ভরা মজলিসে আমার পিঠের উপরে চাবুক দিয়ে 2টা বাড়ি মেরেছিল। ওই বাড়ির দাগ আমি আপনার কাছে নিয়ে এসেছি। এই যে আমার পিঠ এখানে আঘাত করেছে, আমি এর বিচার চাই। যদি ইসলাম আপনাকে ন্যায় বিচার শিক্ষা দেয়, আপনি বিচার করে দেখান। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে মদিনা থেকে মিশরের দিকে চিঠি পাঠালেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠিয়ে বললেন, ও আমর ইবনুল আস, আমি ওমর অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট বলছি, আমার এই চিঠি তোমার হাতে যাওয়া মাত্রই তুমি আর তোমার ছেলে এক মুহূর্ত দেরি না করে এক কাপড়ে মদিনায় চলে আসো মিশর থেকে। তুমিও আসো, তোমার ছেলেরও নিয়ে আসো। ওমরের চিঠি চলে গিয়েছে মিশরে আমর ইবনুল আসের কাছে। চিঠি দেখা মাত্র দৌড়িয়ে চলে এলেন, ছেলেকে বললেন, ছেলে কোনো কথা নাই, তাড়াতাড়ি মদিনা থেকে ওমর ফারুক ডেকেছে। কি জন্য ডেকেছে আমরা জানি না, চলো ওমর ফারুকের সঙ্গে দেখা করতে যাই। ছেলে এবং বাপ, জেলা প্রশাসক এবং জেলা প্রশাসকের ছেলে দুজনে মিলে মিশর থেকে মদিনায় চলে এসেছে ওমরের দরবারে। এবার ওমরের ছেলে আসার পরে দেখতে পেল 2 দিন আগে যে যুবকরে পিঠের মধ্যে আমি বাড়ি দিয়েছিলাম, ওই যুবক দেখে ওমরের সামনে বসা। তার মানে হাব বেশি ভালো না। এবার ওমর ফারুক বললেন, আমর ইবনুল আস, তুমি কি ন্যায় বিচার শেখো নাই? আমর ইবনুল আস বলে, হুজুর মাফ করবেন, আমি কিছুই বুঝতে পারলাম না। এবার ওমর বললেন, শোনো, এই ছেলে আমার কাছে বিচারা দিয়েছে, তোমার ছেলে নাকি অন্যায়ভাবে এই ইহুদি যুবকের ঘাড়ের মধ্যে 2টা বাড়ি দিয়েছে। তোমার ছেলেকে জিজ্ঞেস করো কথাটা কি সত্য কিনা। ওমরের সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলবে এমন বুকের পাটা কারো নাই। আমর ইবনুল আসের ছেলে বলল, আমিরুল মুমিনিন, আমারে ক্ষমা করবেন, রাগের বশে হয়তো 2টা বাড়ি আমি মেরেছি, বিষয়টা সত্য। এবার ওমর বললেন, আমর ইবনুল আস, তোমার ছেলের জামা খুলে ফেলো, তোমার ছেলের পিঠের জামা খুলে ফেলো। জামা খুলে ফেললো। ওমর চাবুকটা ইহুদি যুবকের হাতে দিয়ে বললেন, এবার যেই শক্তিতে তোমার পিঠে মারা হয়েছিল, ওই শক্তিতে ওর বাবার সামনে তুমি ওর পিঠেও 2টা মারো। এবার চাবুকটা নিয়ে আমর ইবনুল আসের ছেলের পিঠের মধ্যে ওই কিপ্তি বংশের ইহুদি যুবক টাস টাস করে 2টা বাড়ি মেরেছে। ওমর বললেন, আমর ইবনুল আস, শুনে নাও, আজকের মতো তোমারে ছেড়ে দিলাম। যদি আবারও কখনো আমি দেখতে পাই তোমার ক্ষমতা অপব্যবহার করে তোমার ছেলে কাউকে আঘাত করেছে, আর এই বিচার যদি আবার আমি ওমরের দরজায় আসে, তাহলে আগামীতে বিচার শুধু ছেলের হবে না, বিচার ছেলের সাথে ছেলের বাপেরও হবে। অবাক করা বিষয়, ইসলাম আমাদেরকে যেই ন্যায় পরায়ণতা শিখিয়েছে, দুনিয়ার অন্য কেউ সেটা শেখাতে পারে? এ তো গেল ওমর ফারুক আরেকজনের ছেলের উপরে বিচার করেছে। দুনিয়ার মানুষ শুনলে মনে করবে ওমর তো কঠোর, আরেকজনের ছেলের পিঠের চামড়া তুলে ফেলেছে, ওমরের গায়ে বাজে নাই। ও ভাই না, ওমর শুধু আরেকজনের ছেলের পিঠের চামড়াই তুলে নাই, ওমর কখনো কখনো ইনসাফ কায়েমের জন্য নিজের ছেলের পিঠের চামড়াও তুলে নিয়েছে। আল্লাহু আকবার। মিশরে আমর ইবনুল আসের নেতৃত্বে যখন মিশরের যুদ্ধ হচ্ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আবু শাহামা সেখানে যুদ্ধ গিয়েছিল। আবু শাহামা যুদ্ধে গিয়েছে আমর ইবনুল আসের নেতৃত্বে। একজন প্রেসিডেন্টের ছেলে সাধারণ সৈনিকের কাতারে দাঁড়িয়ে যুদ্ধ করতেছে। দেখেন, সাধারণ সৈনিকের কাতারে দাঁড়িয়ে প্রেসিডেন্টের ছেলে নিজেও যুদ্ধ করে। এটা হচ্ছে ইসলাম। আর তোমার দেশের রাজনীতির অবস্থা দেখবা, হরতাল মিছিল মিটিংয়ে প্রাণ দেয় তৃণমূলের মাঠ পর্যায়ের কর্মীরা,
কিন্তু ওই হরতাল মিছিল মিটিলে বড় বড় নেতাদের কোনো ছেলে মেয়ে পাওয়া যায় না, কারণ বড় বড় নেতারা তাদের ছেলে মেয়েগুলারে হরতাল মিছিল মিটিংয়ে নামায় না, বরং তাদেরকে এসি রুমের মধ্যে আটকায় বসায় রাখে, আর গরিবের ছেলের লাশের উপর দিয়া রাজনীতি করে। রাজনীতি যদি তোর এতই পছন্দ হয়, তুই তোর ছেলেটারে আগের ময়দানে নামা, তুই মিছিলের প্রথম কাতারে আগে তোর ছেলেরে পাঠা, তুই আগে তোর ছেলেরে পুলিশের গুলির সামনে দাঁড় করা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে পাঠিয়ে দিয়েছেন, যাও যুদ্ধ করে আসো সাধারণ সৈনিকের কাতারে। আবু শাহমা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন, তাঁবুর মধ্যে চলে গেলেন পানি খাওয়ার জন্য। আরব দেশে একটা খাবার খুব জনপ্রিয়, সেটা হচ্ছে নাবিজ। নাবিজ মানে হচ্ছে খেজুরগুলোকে যদি 2-4 ঘন্টা ভিজিয়ে রাখা হয়, এরপরে এই খোরমা খেজুর থেকে একটা পানি বের হয়, ওই পানিটা দিয়ে পুরা পানিটা সুন্দর একটা ঘ্রাণ হয়ে যায়, স্বাদ হয়ে যায়। ওই খাবারটা খাইলে শরীরটা এনার্জি পায়, ভালো লাগে, এটাকে বলা হয় নাবিজ। এটা খাওয়া জায়েজ আছে। কিন্তু আপনি যদি কোনো পানির মধ্যে খুরমা খেজুর 2-3 দিন ভেজায় রাখেন, এরপরে ওপরে ফেনা উঠে যাবে, এরপরে ওইটা তখন আর খাওয়ার উপায় থাকে না। হাত্তা গলা ওয়াস্তাদ্দা ফাসারা খামরান ফাহুয়া হারাম। এটার মধ্যে যখন মাদকতা চলে আসবে, 2-3 দিন পরে ওই জিনিসটা মদ হয়ে যাবে, তখন খাওয়া হারাম। ওমরের ছেলে আবু শাহমা, অনেকেই বলে মদ খাইছে, হ্যাঁ মদ খেয়েছে, তবে জেনে শুনে নয়। কারণ যিনি যুদ্ধ করতে গেছে, উনি যুদ্ধের ময়দানে জেনে শুনে মদ খাবে কেন? উনি তো গেছে যুদ্ধ করতে, উনি ইচ্ছাকৃতভাবে মদ খায় নাই। উনি গিয়েছিলেন পানি খাওয়ার জন্য। পানি খাওয়ার সময় সামনে কয়েকটা বালতি রাখা, পেছনে যুদ্ধ চলতেছে। এখন কোন বালতিতে কি আছে এত দেখে যাচাই বাছাই করে খাওয়া সম্ভব? কথা হয় না, অসম্ভব। বরং তিনি বালতির মধ্যে গ্লাসটা ঢুকায়া যা পাইছে তা আগে খেয়ে নিয়েছে, এরপরে আবার বের হয়ে গেছে যুদ্ধ করার জন্য। কিন্তু আপনি বুঝে খান আর না বুঝে খান, মদ যদি ভেতরে ঢুকে তাইলে মাতলামি আছে না নাই? মাতলামি শুরু হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে। সাহাবায়ে কেরাম বললেন, ইন্না লিল্লাহ, আবু শাহমা তুমি কি মদ খেয়েছো নাকি? আবু শাহমা নিজেও বুঝতে পারে নাই আমি কি খেয়েছি। কয়েক ঘন্টা পর তার হুঁশ এসেছে। সাহাবায়ে কেরাম বললেন, আবু শাহমা সর্বনাশ, তোমার বাবা ওমর আইন করেছে 80 বেত লাগাতে হবে কেউ যদি মদ পান করে, তুমি দেখি নিজেই মদ পান করেছো। আবু শাহমা দৌড় দিয়ে চলে গিয়েছে আমর ইবনুল আসের দরবারে, গিয়ে বলল, চাচা আপনি আমার সম্পর্কে চাচা হন, আপনি মিশরের গভর্নর, আমি আপনার আন্ডারের একজন কর্মচারী, একজন কর্মী। আমার বাবা ওমর নিয়ম করেছে কেউ যদি মদ খায় তাকে যেন 80 বেত দেওয়া হয়। আমি আজকে ভুলে মদ খেয়ে ফেলেছি, আপনি আমারে মাফ কইরেন না, বরং আপনি আমারে 80 বেত দেন। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রাজপ্রাসাদের ভেতরে দরজা বন্ধ করে আবু শাহমার গায়ের মধ্যে 80টা বেত লাগিয়েছে। কারণ আমর ইবনুল আস চিন্তা করলেন, ওমরের ছেলে আবু শাহমা সবার সামনে যদি মারি তাইলে হয়তো ওমরের মান ইজ্জত থাকবে না। তিনি দরজা বন্ধ করে 80টা বেত দিয়েছে। ওমরের ছেলে আবু শাহমা যে মাঠের মধ্যে মদ পান করেছে, এই খবর 1 কান 2 কান হতে হতে চলে গিয়েছে ওমরের দরবারে। ওমর যখন শুনেছে আমার ছেলে মদ খেয়েছে, সাথে সাথে চাবুকটা নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আমার ছেলে যেই দিন ঘরে আসবে ওই দিন আগে তার বিচার হবে, তারপরে ঘরে ঢুকবে। কিছুদিন পরে আবু শাহমা মদিনায় ফিরে গিয়েছে। ওমর চাবুক সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর ডাক দিয়ে বললেন, ছেলে এদিকে আসো, শুনলাম তুমি মদ খেয়েছো। আবু শাহমা বলে, বাবা ঠিকই শুনেছেন, তবে মদ্যপানের শাস্তি না নিয়ে আপনার দরবারে আসি নাই। আমর ইবনুল আসের দরবার থেকে মদ্যপানের শাস্তি নিয়ে আপনার দরবারে আমি আজকে হাজির হয়েছি বাবা। 80টা বেত আমারে গুনে গুনে তিনি দিয়েছেন। ওমর বললেন, আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহর প্রশংসা করলাম আমি যে তুমি মদ্যপের চেহারা নিয়ে আমার কাছে আসো নাই, বরং শাস্তি নিয়ে তারপরে এসেছো। তবে বাবারে, আসলে 80টা বেতই দিছে নাকি আবার কিছু কম দিছে? ছেলে বলে, না বাবা, কম দেয় নাই, 80টা বেতই দিয়েছে। ওমর বলে, বাবারে 80টা বেতই যে তোমারে দিয়েছে, সাক্ষী আছে না 2-3 জন, তাদেরকে নিয়ে আসো। আবু শাহমা এখানে আটকে গেছে। তিনি বললেন, বাবা, আমাকে মারার সময় আমর ইবনুল আস দরজা বন্ধ করে নিয়েছিল, যার ফলে কোনো সাক্ষী নাই।
কাউকে তো আনতে পারবো না, তবে আমারে যে মেরেছে এটা মিথ্যা নয়। ওমর বলেন, কি বলো তুমি এটা? ঘরের দরজা বন্ধ করে মারার অধিকার তাকে দিয়েছে কে? ডাক দাও তাকে আমার দরবারে। সাথে সাথে আমর ইবনুল আসকে ডাকা হলো, মিশর থেকে মদিনায় নিয়ে আসা হলো। আনার পরে আমর বলল, শোনো, আমার ছেলে নাকি তোমার দরবারে গিয়েছিল বিচার প্রার্থী হয়ে, তুমি আমার ছেলেকে 80টা বেত দিয়েছ। বলে, হ্যাঁ ওমর দিয়েছি। 80টা বেতই দিয়েছো তো? বলে যে 80টা আমি গুনে গুনে দিয়েছি, বল হয় নাই। ওমর বলল, ওমর বলল, তুমি তাহলে আমার ছেলেকে যে 80টা বেত দিয়েছ, আমর ইবনুল আস আমার ছেলেকে 80টা বেত যে আসলেই দিয়েছো, এর সাক্ষী আনো 2-3 জন। হুজুর সাক্ষী তো নাই, কারণ আপনার ছেলেকে অন্য কারো সামনে মারবো, এটা আমি ভাবলাম আপনার মর্যাদায় আঘাত লাগবে। ওমর বললেন, আমর ইবনুল আস তুমি বলছোটা কি এটা? কারণ আল্লাহ বলেছেন, ফালইয়াশহাদা যাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। কোন মুমিনদের মধ্য থেকে যখন কোন অন্যায়কারী ধরা পড়বে, তার শাস্তিটা যেন 4 দেয়ালের ভেতরে না হয়, বরং তার শাস্তিটা যেন সবার সামনে হয়। তার কারণ হচ্ছে, আমাদের দেশে যারা চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, ধর্ষণ করে, এদের শাস্তি কি আমাদের চোখের সামনে হয় না অন্ধকার ঘরে হয়? কোথায়? চোখের সামনে না অন্ধকার করে? আমাদের চোখের সামনে আমরা তাদের শাস্তি দেখি না, তাদের শাস্তি হয় কারাগারে, অন্ধকার ঘরে। কিন্তু তাদের শাস্তিটা যদি ইসলামের আইন অনুযায়ী মানুষের সামনে একজন চোরের হাত কেটে দেওয়া হতো, তাহলে একজন চোরের হাত কাটা দেখে বাকি দুনিয়ার চোরগুলা সাবধান হয়ে যেত। ওমর বললেন, এটা তো ইসলামের আইন, মানুষের সামনে শাস্তি দেওয়া লাগবে, এটা আল্লাহর আইন। আল্লাহর আইনের চাইতে আমার মর্যাদা বড় নয়। তুমি আমার ছেলেকে ঘরের ভেতরে মারলা কেন? আমার ছেলেকে মারার দরকার ছিল সবার সামনে, তুমি যেহেতু সেটা করো নাই, এখন সেটা আমি করে নেব। চাবুক দাও। চাবুক নিয়ে মদিনার শত শত মানুষের সামনে নিজের ছেলে আবু শাহমার গায়ে চাদরটা টান দিয়ে খুলে গনে 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 100টা বাড়ি মারলেন। ইতিহাস বলে, সর্বশেষ বাড়িটা যখন মারা হয়, তখন তিনি প্রায় মৃত্যু শয্যায় চলে গিয়েছে। একটা বাড়ি ওমর কম দেয় নাই। এরপরে আবু শাহমা বেশি দিন বাঁচে নাই। ইতিহাস বলে 2 দিন কিংবা 3 দিন বেঁচে ছিলেন, এরপরে মরে গেছে। ওমর একদিন এই শাস্তি দেওয়ার 2য় দিন ওমরে ফারুক তার ছেলে আবু শাহমার ঘরে ঢুকেছে। ওমরে ফারুক ঘরে ঢোকার পরে তার ছেলের অবস্থা দেখে নিজেই কন্দ্রনত হয়ে গেলেন, নিজেই কেঁদে দিলেন। তার কারণ দিন শেষে ওমর তো একজন বাবা, আমার ছেলেটা মৃত্যু শয্যায় কাতরাচ্ছে। আবু শাহমা ওমরের দিকে তাকিয়ে বললেন, ইয়া আবাতি তাকতুলুনি, বাবা আপনি আমারে মেরে ফেললেন, বাবা আপনি আমারে মেরে ফেললেন। ওমর বললেন, বাবা আমি তোকে মানি নাই। ইযা লাকাইতা রাব্বাক ফাখবিরহু ফাইন্না ওমর আকামানি আল হাদ। যদি এই শাস্তি পাওয়ার পরে তোমার মৃত্যু হয়, আল্লাহর দরবারে তুমি দাঁড়িয়ে বলবা, আমার বাবা ওমর ইসলামের জন্য আমার ছেলেকেও ছাড় দেয় নাই। আল্লাহর দরবারে তুমি দাঁড়িয়ে বলবা, তোমার বাবা ওমর তোমাকেও ছাড় দেয় নাই। এই হচ্ছে ওমর, নিজের ছেলেকেও ছাড় দেয় নাই। আজ বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়, যারা প্রেসিডেন্ট হয়, যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, সাধারণ মানুষ ভুল করলে যতটা না শাস্তি পাবে, ইসলাম যদি থাকতো তাহলে বিষয়টা এমন হতো, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলে যদি ভুল করে, শাস্তি তার চেয়ে বেশি পাবে, ওই শাস্তিটা পাবে সবার সামনে। এই এলাকার চেয়ারম্যানের ছেলে ভুল করেছে, শাস্তি হবে এলাকার হাজারো মানুষের সামনে। কুমিল্লার এমপির মেয়ে ভুল করেছে, শাস্তি হবে কুমিল্লার হাজারো মানুষের সামনে। ঘরের ভেতরে অন্ধকারে কি বিচার হয় তা তো আমরা জানি না। তার কারণ আমরা তো বাংলাদেশে দেখেছি, জেলে যখন যায়, একজন চোর যখন জেলে যায়, জেল থেকে সে আল্লাহর ওলি হয়ে বের হয় না, বরং ছোট চোর জেলে গিয়ে বড় চোর হয়ে বের হয়, ঠিক কিনা? জেলে যায় একজন চোর, বের হয় ডাকাত, জেলে যায় ডাকাত, বের হয় ধর্ষক। এমন দৃশ্য আছে না নাই? আপনি দেখেন, আপনার এলাকার একজন খারাপ মানুষ জেলে গেছে, জেল থেকে আইসা উনি বিরাট আল্লাহর ওলি হাজী সাহেব হয়ে গেছে, এমন দৃশ্য আছে।
বরং আমি তো এমন হাজারো প্রমাণ আপনাকে দেখাতে পারবো। এলাকায় ছাগল চুরি করছে, গরু চুরি করছে। ছাগল একটা চুরি করার পরে এলাকার মানুষ লাথি উষ্টা দিয়া থানায় দিয়ে আসছে। মোটামুটি 1 মাস পরে তার জামিন হয়েছে, সে আবার চলে আসছে। জামিন হওয়ার পরে এখন অবস্থাটা যেটা হয়েছে, এই যে চোর যারে লাথি উষ্টা দিয়ে আপনি থানায় দিলেন, থানায় তো তাকে আলাদা কোনো কেবিন দেওয়া হবে না, বরং একই জায়গায় হত্যাকারী, ধর্ষণকারী, চোর, বাটপার সবগুলা থাকবে। ওই ছাগল চোর যখন ঢুকবে তখন আরেকজন বড় আসামি সেখানে বসে আছে, ডাক দিয়ে বলবে, কি রে তুই কি জন্য আসছিস, করলিটা কি তুই? কয়, ওস্তাদ কইেন না, আমি একটা ছোট মোটো ছাগল চুরি করছিলাম। কি বস, ছাগল চুরি করে তুই আমার সাথে থাকস, লজ্জা নাই তোর? ওস্তাদ আপনি করছেন কি? আমি তো 2টা ধর্ষণ করছি আর আল্লাহ দিলে 50 লাখ টাকা মারছি। তুই থাক আমার লগে 1 মাস, কেমনে 50 লাখ টাকা মারা লাগে, কেমনে মানুষ খুন করা লাগে ওটা শেখায় দেব। এই জন্য চোর যখন জেল থেকে বের হয় এরপরে আর ছাগলের দিকে তাকায় না, এরপর থেকে তার চোখ চলে যায় ব্যাংক ডাকাতি করার দিকে, ঠিক কিনা? আরো বড় বড় প্রজেক্ট কিভাবে সে নষ্ট করবে সেদিকে তার নজর চলে যায়। অথচ আমার ভাইরা, ইসলাম যদি থাকতো, ইসলামের বিচার যদি থাকতো, কোরআনের বিচার যদি থাকতো, তাহলে সমাজে 1 জন 2 জন 5 জন চোরের হাত কেটে যদি দেওয়া যেত, বাকি পুরো এলাকা শান্ত হয়ে যেত, ঠিক কিনা? আপনাদের এটা কুমিল্লার মুরাদনগর, মুরাদনগর না? মুরাদনগরে মোটামুটি মানুষ আছে কয় লক্ষ? আমার জানা নাই, কি বলেন? লক্ষ তো বোধহয় হবে না, হাজার, লাখের উপরে হবে। ধরেন আমরা 1 লাখ ধরি, মুরাদনগরে 1 লাখ মানুষ, 1 লাখ মানুষই কি চোর? বোঝে না কথা। 6 লক্ষ, মাশাআল্লাহ। শোনেন, মুরাদনগরে 6 লক্ষ মানুষ, 6 লক্ষ মানুষই কি চোর? কথা কয় না, না। 6 লক্ষ মানুষের মধ্যে চোর সর্বোচ্চ 20 জন, 10 জন, 15 জন। এই 10 জন, 20 জন, 15 জন চোরের ধাক্কায় বাকি 6 লাখ মানুষ রাত্রে আরামে ঘুমাতে পারে না। বাড়িঘর নিরাপদ না, মসজিদটা পর্যন্ত নিরাপদ না, যার ফলে মসজিদটা নামাজের পর পরে তাড়াতাড়ি তালা লাগায় দেওয়া লাগে, আর নয়তো আল্লাহ দিলে তালা খুলে লাগলে সকালবেলা মাইকও নাই, ফ্যানও নাই, আছে না নাই? বাড়িঘরে নিরাপদ না, দোকান নিরাপদ না, আল্লাহর ঘর মসজিদ নিরাপদ না। 6 লক্ষ মানুষের মধ্যে 10টা, 15টা, 20টা চোর, এজন্য সবাই আতঙ্কে থাকে। ইসলাম বলে এই 10টা, 20টা, 15টা চোরকে ধরো, সবার সামনে আনো, তাদের হাতগুলো কেটে দাও। 20টা চোরের হাত কেটে দেওয়ার মাধ্যমে 6 লক্ষ মানুষের জীবন নিরাপদ হয়ে যাবে। এটা ইসলাম, এটা ইসলাম। যদি আপনি সমাজে ইনসাফ চান, ন্যায় বিচার চান, আল্লাহর কসম করে বলে যাই, ইসলাম ছাড়া বাঁচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অন্য কোনো উপায় আপনার কাছে নাই। আছে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ তাকে ইয়ামানের শাসনকর্তা হিসাবে পাঠালেন। পাঠানোর সময় রাসূল বললেন, মুআজ তুমি যে ইয়ামানে যাচ্ছ, ইয়ামানের মানুষ যদি কখনো কোনো বিচার নিয়ে আসে, তুমি বিচারটা করবা কিভাবে? মুআজ বিন জাবাল বললেন, আকদি বিমা কিতাবিল্লাহ, আমি বিচার করব আল্লাহর কিতাব কোরআন দিয়ে। সুবহানাল্লাহ, ভাষায় যে কোন কি দিয়ে? কোরআন দিয়ে। রাসূলুল্লাহ বললেন, ফাইল্লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, যদি এমন কোনো বিচার আসে যেটা কোরআনে নাই, সরাসরি কোরআনে নাই, তাহলে করবা কিভাবে? মুআজ বিন জাবাল বললেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নাত দিয়ে করব। রাসূলুল্লাহ বললেন, ফাইল্লাম ইয়াকুন ফি সুন্নতি রাসূলিল্লাহ, যদি আমার সুন্নাতের মধ্যেও না থাকে তাইলে করবা কিভাবে? মুআজ বিন জাবাল বললেন, তাহলে আমি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আজতাহিদু বিরায়ি, আমি একটা গবেষণা করব, তবে আমার গবেষণাটা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখেই হবে, বাদ দিয়ে নয়। এজন্য আমার ভাইরা, আল্লাহর কোরআনে কি বিচার বিভাগ আছে না নাই? ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলামের বিচার ব্যবস্থা আর পাশ্চাত্যের বিচার ব্যবস্থা, আমাদের দেশের তথাকথিত বিচার ব্যবস্থা কি এক? জোরে কোন এক? বাংলাদেশের বিচার ব্যবস্থা 54 বছরে আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। পাশ্চাত্যের বিচার ব্যবস্থা 100 বছরেও তাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই।
কিন্তু মদিনাতে রাসূলুল্লাহ মাত্র 10 বছর কোরআনের বিচার ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা কায়েম করেছিলেন। 10 বছরের মধ্যে মদিনাকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র রাসূল তৈরি করে দিতে পেরেছিলেন, সক্ষম হয়েছিলেন। এতেই প্রমাণ হয় আজ বাংলাদেশে আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, সুবিচার প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম ছাড়া আর কোনো উপায় নাই। ও আমার জাতি, আমি আজ শেষ কথা বলে দিয়ে যেতে চাই, যদি শান্তি চাও, নিরাপত্তা চাও, তথাকথিত সকল মতবাদকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা লাগবে। সেজন্য কারা কারা রাজি আছো দিয়ে হাত তোলে আল্লাহর দেখাও। তবে এই কথাগুলা কিছু মানুষের খারাপ লাগবে। এই কথাগুলো কি সবার ভালো লাগবে? কারণ ইসলামের বিচার প্রতিষ্ঠা হোক, কোরআনের বিচার কায়েম হোক, এটা কি সবাই চাইবে? আরে বাবা, সবাই চাইলে তো বাংলাদেশ ইসলামের বিচার আরো 50 বছর আগেই হয়ে যেত, 54 বছর আগেই হয়ে যেত। তার মানে সবাই আসলে বিষয়টা চায়। কারা চায় না জানেন? কারা চায় না চিনেন তাদেরকে? আমি তাদেরকে চিনি। বাংলাদেশে কোরআনের বিচার কায়েম হোক, বাংলাদেশে ইসলামের বিচার কায়েম হোক, এটা চায় না শুধু তারা যারা চোর। কারণ তারা ভালো করে জানে এখন চুরিদারি করে খাচ্ছি, কিন্তু একবার যদি কোরআন কায়েম হয়ে যায়, পরের দিন তো আমি আর আমার হাতকেই খুঁজে পাবো না, ঠিক কিনা? এজন্য বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআন প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। এই পক্ষে আসবে না তারা যারা চোর, যারা কি, এই পক্ষে আসবে না তারা যারা ডাকাত, যারা হত্যাকারী, যারা ধর্ষণকারী, যারা দুর্নীতিবাজ, যারা স্বৈরাচার। এছাড়া বাকি সবাইকে কোরআনের পক্ষে আসা লাগবে। পীরের মুরিদ আর পীরের মুরিদ ছাড়া বুঝি না, কওমি আর আলিয়া বুঝি না, জামাত আর হেফাজত বুঝি না, বিএনপি আর জাতীয় পার্টি বুঝি না। যদি মুসলমান দাবি করো, কোরআনের পক্ষে আর ইসলামের পক্ষে তোমাকে থাকাই লাগবে, থাকাই লাগবে, থাকাই লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।